বন্ধুরা, সুখবর সুখবর সুখবর। ইউটিউবের তরফ থেকে একটা বিশাল বড় সুখবর চলে এলো, যেটা হচ্ছে ইউটিউবের যে অ্যালগরিদমের যে প্রবলেম চলছিল, ইউটিউবের অ্যালগরিদমের প্রবলেম চলার কারণ যে ভিউজ যে ডাউন ছিল সকলকার, চ্যানেলে যে সমস্ত প্রবলেমগুলো চলছিল সেই প্রবলেমগুলো কিন্তু এখন দূর হয়ে গেছে। ঠিক আছে, এখন যারাই ভিডিও আপলোড করছে, যদি সঠিকভাবে ভিডিও আপলোড করে, তারা কিন্তু একটা দারুণ দারুণ ভিউজ পাচ্ছে, যেটা তারা আশা করেনি। সেই আশারও বিপরীত থেকে কিন্তু তারা আরও বেশি বেশি ভিউজ পাচ্ছে। তো তোমরা চাইলেই কিন্তু তোমরা একদিনের মধ্যে বন্ধুরা তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তোমরা পূরণ করে নিতে পারবে। আর সেটাও কিন্তু তোমরা একটা ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করে নিতে পারবে। তোমরা অনেকেই ভাবছো যে মজা করছে, ভাউতাবাজি বকছে, প্রমাণ সহ আজকে দেখিয়ে দেবো। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তোমরা কিন্তু যে 1000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইমের যে লক্ষ্যটা, সেটা কিন্তু তোমাদের পূরণ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি, যদি তোমরা সঠিকভাবে ভিডিওটা দেখতে পারো এবং বুঝতে পারো। ঠিক আছে, তোমাদেরকে যদি একটা ছোট্ট প্রমাণ দেখা, আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাই, দিয়ে আমার মেইন চ্যানেলটাকে খুলে দেখাই। এই চ্যানেলে কিন্তু আমার 1300 প্লাস সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে এখনো পারিনি, সেই জন্য চ্যানেলটাকে এখনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারিনি। তোমাদেরকে যদি আমার সব থেকে বেশি ভিউজ যেটা এসে সেই ভিডিও যদি ক্লিক করে দেখাই, এই ভিডিওতে আমার কত সাবস্ক্রাইবার এসেছে, 206। একটা ভিডিও থেকেই আমার 206খানা সাবস্ক্রাইবার চলে এসছে। তাহলে এরকম আমার কটা ভিডিও দরকার? 5খানা ভিডিও। 5খানা যদি ভিডিও আমি যদি দিয়ে দিতে পারি, তাহলে আমার 1000 সাবস্ক্রাইবার, ব্যাস, কোনো কিছু ব্যাপার না। কোনো কিছু ব্যাপার আছে কি? কোনো কিছু ব্যাপার না। 5খানা ভিডিও হলে, 5টা যদি আমার ঠিকঠাক ভিডিও থাকে, 5টা ভিডিও যদি আমার 200 করে সাবস্ক্রাইবার চলে আসে 5খানা ভিডিও থেকে, তাহলে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট। এই ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম কত পেয়েছি? 237 ঘন্টা। 237 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়ে গেছি এই ভিডিওটা থেকে। এবারে ওয়াচ টাইমটা বেশি আসেনি, এর কারণ তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা অনেকেই ভাববে যে একটা ভিডিও থেকে মাত্র 237 ঘন্টা ওয়াচ টাইম। তোমরা ভাববে ভুল বাকছি। দেখো কি জন্য, আমার ভিডিও লেন্থ কত? আমার ভিডিও লেন্থ কত? 3 মিনিট 20 সেকেন্ড। 3 মিনিট 20 সেকেন্ড যদি ভিডিও হয়, এটা যদি আরো 3 গুণ করতাম, মানে 3 মিনিটের ভিডিও যদি আমি 9 মিনিট করতাম, তাহলে একে 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে গুণ করে দাও, তাহলে তখন দেখছি যে আমার 750 ঘন্টা বা 800 ঘন্টা আমার ওয়াচ টাইম চলে যেত। এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই না, তাহলে আমার এই যে ওয়াচ টাইমটাকে আরো 3 গুণ করে দাও, তাহলে আমার মোটামুটি 800 ঘন্টা আমার ওয়াচ টাইম হতো। আমার ভিডিও লেন্থ যেহেতু ছোট, তাই আমার ওয়াচ টাইমও কিন্তু কম আসছে। তোমরা কি করবে? তোমরা যখনই ভিডিও আপলোড করবে, ভিডিও লেন্থটাকে একটু বাড়িয়ে নেবে, 10 মিনিট ম্যাক্সিমাম রাখবে। 10 মিনিট করে করে তোমরা ভিডিও আপলোড দেবে, তাহলে তোমার ওয়াচ টাইমটা বেশি পাবে। তো ওসব কথা পরে বলবো আরো ডিটেলসে। তো প্রথম তোমাদের প্রমাণটা দেখিয়ে দিলাম। দেখলে একটা ভিডিও থেকে আমার 200 সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম 800 ঘন্টা আসছে। আমি ভেবে নিচ্ছি তোমাদের অনুযায়ী, তোমরা যেহেতু 10 মিনিটে করবে, আমি এই 10 মিনিট করেই কিন্তু তোমাদের বলছি। আর একটা ভিডিওতে ক্লিক করি। আর একটা ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি? এখান থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 144। ভাবা যায়, 10,000 ভিউজ এসছে, তার মধ্যে 144 খানা কিন্তু আমার চলে এসেছে আমার সাবস্ক্রাইবার। ওয়াচ টাইমও কিন্তু 184 ঘন্টা চলে এসেছে। চিন্তা করো। আর লেন্থ কত ভিডিওটা লেন্থ ওই 3 মিনিট, 3.5 মিনিটের মতো লেন্থ। তাহলে ভিডিও লেন্থ আমার ছোট, চাই জন্য ওয়াচ টাইম কিন্তু আসছে, কিন্তু সাবস্ক্রাইবার ঢেলে 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 আসছে। তাহলে তোমরা চাইলেই কিন্তু তোমরা একটা ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারো। ঠিক আছে, তোমাকে ওই একটা ভিডিও তোমার অপেক্ষা করতে হবে যে হ্যাঁ, আমার কোন ভিডিওটা ভাইরাল হবে, এইটা তোমাকে জাস্ট অপেক্ষা করতে হবে। তো কি কি করতে হবে সেটাই তোমাদের একে 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 বলে দেবো। তোমাদের 3 ধরনের প্রসেস বলবো। 3 ধরনের প্রসেস যদি তোমরা মেনটেন করতে পারো, তাহলে কিন্তু তোমরা 1000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করে নিতে পারবে। কারণ এটাই হচ্ছে বাহুমূল্য সময়। এই সময় কিন্তু কোনোদিন পাবে না। ইউটিউবের অ্যালগরিদম এখন খুবই ভালো হয়ে গেছে, খুবই দারুণ হয়ে গেছে। ক্রিয়েটারও কিন্তু এখন খুব খুশি ইউটিউবের অ্যালগরিদম বদলে গেছে বলে। ঠিক আছে, এখন তোমরা যে কেউ চাইলে তোমরা কিন্তু চ্যানেল মনিটাইজেশন করে নিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা চলো তোমাদেরকে একে একে সেই ট্রিকটা বলে দিই। তো বন্ধুরা, আমি যদি প্রথমে আমার যে চ্যানেলটা, টেকনিক্যাল সাহিল যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে খুলে যদি দেখাই যে আমি আমার এই চ্যানেলে কীভাবে সাফল্য পেয়েছি, তারপরে তোমরা প্রমাণটা দেখতে পাবে। চলো টেকনিক্যাল সাহিল চ্যানেলটা খুলে দেখাচ্ছি আমি। বন্ধুরা, টেকনিক্যাল সাইড চ্যানেলটা আমি খুলে দিয়েছি। এবার তোমাদেরকে একটা ট্রিক দেখাচ্ছি এখান থেকে। দেখো, তোমাদেরকে যদি আমি দেখাই, কিছুদিন আগে আমার ভিডিওতে এত ভিউজ ডাউন চলছিল, আমার মাথা কিন্তু টেনশনে ভরে গেছিলো যে আমার চ্যানেলটা কি হলো, অবস্থাটা কি হলো। দেখো, আমি যদি এই ভিডিওতে তোমাদের ক্লিক করি, এই ভিডিওতে ক্লিক করলে দেখো 10 নম্বর র্যাঙ্কে চলছে, সব টিকগুলো কিন্তু নিচের দিকে আছে। তারপরে এই ভিডিওটাতে যদি ক্লিক করে দেখায়, দেখো টিকগুলো কিন্তু নিচের দিকে আছে, ভিউজ আসেইনি। ঠিক আছে, তারপরে সাবস্ক্রাইবারটা দেখো, অডিয়েন্স ভিউ ডিউরেশন যেটা আছে সেটা কিন্তু দেখো নিচের দিকে আছে। তার মানে ভিউজ আসলেও কিন্তু বেশিক্ষণ ধরে আমার অডিয়েন্স আমাকে দেখছে না। তো আমি চিন্তায় পড়ে গেছি, কি জন্য আমাকে দেখছে না, আমি তো ভালো ভিডিও বানাচ্ছি, তাও কি জন্য দেখছে না। ঠিক আছে, তারপরে আমি এমন একটা কাজ অ্যাপ্লাই করলাম, যে কাজটা তোমাদের একটু পরেই বলছি। ওই কাজটা করার পর আমার চ্যানেলে কিভাবে গ্রো করেছে তুমি দেখো। লাস্ট 4টে ভিডিও যদি আমি দেখাই, 4 দিনের 4টে ভিডিও দেখো। দেখো টিকগুলো আছে প্লাস গ্রিন টি, মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো, অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখো, গ্রিন টি দেওয়া আছে। এটা আগে আমার ডাউন ছিল অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এখন কিন্তু টিকটা উপরের দিকে দিয়ে দিয়েছে। কি জন্য দিয়েছে বলছি একটু পরে। তারপর আরও দেখো ভিডিও দেখাচ্ছি। আর দেখো 3 থেকে 4 ভিউজ আসলে এখনই দেখো ভিডিওটা, দেখো টিকগুলো দেখো, ভিউজটাও গ্রিন টিক উপরের দিকে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন টিক দিয়ে দিয়েছে, মানে খারাপ নয়।
ঠিক আছে। তারপরে দেখো মাত্র 7 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে এই দেখুন 45 দেখুন গ্রিন টি উপরের দিকে দেখুন ইমপ্রেশনটা ভালোই এসছে। আবার দেখুন অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখুন কতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছে। এরপরে কালকে যে ভিডিওটা আপলোড দিলাম এই ভিডিওতে দেখুন দেখুন সব উপরের দিকে। তাহলে লাস্ট 4খানা যে ভিডিও আমি আপলোড দিয়েছি একদম ইউটিউবের নিয়ম মানে আপলোড দিয়েছি। যে ট্রিকটা ফলো করেছি সেই ট্রিকটা আপনাদেরকে এবার বলে দেবো। তো বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে, আপনারা যে ক্যাটাগরিতে কাজ করেন সে একটা নির্দিষ্ট ক্যাটাগরি কিন্তু বেছে নিতে হবে। ঠিক আছে, সেই নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নেওয়ার পর আপনাকে মোট 10 দিনের টার্গেট নিতে হবে। 10 দিনের টার্গেট, আমি যেমন 10 দিনের টার্গেট নিয়েছি। কি টার্গেট নিয়েছি? 10 দিনের টার্গেট নিয়ে আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে নিতে হবে, একটা নির্দিষ্ট সময় নিয়ে নিতে হবে। 10 দিনে মোট 10খানা ভিডিও আপলোড করবেন এবং নির্দিষ্ট একটা সময় মেনটেন করে আপনি কিন্তু আপলোড দেবেন। এইটাকে টার্গেটটাকে নিয়ে নিন। যে যাই হয়ে যাক, যাই দুর্ঘটনা হোক, যাই হোক, আপনাকে ভিডিও আপলোড দিতে হবে একই টাইমে। এটুকু আপনাকে প্রতিজ্ঞা আগে থেকে করে নিতে হবে। ঠিক আছে, তো এবার আপনাকে কি করতে হবে? 10 দিনের টার্গেটটা নেওয়ার পর আপনার যে ক্যাটাগরি, যে বড় চ্যানেল, যে চ্যানেলে এখন প্রচুর 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 ভিউজ আসছে, সেই চ্যানেলে আপনাদেরকে ঢুকতে হবে। যেমন আমি ইউটিউবটাকে খুলে দিচ্ছি। ইউটিউবে ঢোকার পর আমি আমার ক্যাটাগরি অনুযায়ী একটা চ্যানেলকে আমি এখানে সার্চ করব। আমি সার্চ করব হচ্ছে ইউটিউবার ইউটিউবার সরি ইউটিউবার হও। সার্চ করলাম। সার্চ করার পর এই চ্যানেলটাতে কিন্তু রোজ রোজ কিন্তু সাংঘাতিক সাংঘাতিক ভিউজ আসছে। ভিডিও আপলোড করার সাথে সাথে ভিউজ আসছে, এত ভিউজ আসছে। প্রথম দিকে কিন্তু এত ভিউজ আসতো না, কিন্তু এখন রিসেন্ট এই 7 দিনের মধ্যে কিন্তু চ্যানেলটা এতটা আপ হয়ে গেছে ধারণারও বাইরে। তো আপনাকে আপনারও ক্যাটাগরির অনুযায়ী যে চ্যানেলে প্রচুর ভিউজ আসছে সেই চ্যানেলটাকে আপনাকে নিজে নিজে খুঁজে নিতে হবে। কেউ আপনাকে ঘরে যে বলে দেবে না, কোনো ইউটিউবার গিয়ে আপনাকে বলে দেবে না যে আপনি এই ক্যাটাগরিতে কাজ করুন, এইভাবে ভিডিও আপলোড দিন। কেউ কিন্তু আপনাকে হাতে কলমে শিখিয়ে দেবে না। আপনি যদি ইউটিউবার হতে চান আপনাকে নিজে নিজেও কিন্তু কিছু বুঝতে হবে, নাহলে আপনি ইউটিউবার হতে পারবেন না। এখন থেকে ছেড়ে দিন ইউটিউব করা। ঠিক আছে, তো এবার আপনাকে ভিডিও অপশনে চলে আসতে হবে। এবারে লেটেস্ট যে ভিডিওগুলো আছে, লেটেস্ট ভিডিওগুলো, ঠিক আছে, এই যে ভিডিওগুলো দেখুন কত ভিউজ আছে। দেখুন 6000 ভিউজ, 7400 ভিউজ, ঠিক আছে, 6100 ভিউজ, 5400 ভিউজ। তাহলে এগুলো ভাবা যায় এত এত ভিউজ আসছে। তো আমি কি করেছি জানেন? আমি করেছি হচ্ছে এই যে ভিডিওগুলো আছে এই ভিডিও টাইটেলটা আমি একদম আমার ডায়েরিতে নোট করে রেখে দিয়েছি। তো আপনারাও কি করবেন, এইখান থেকে বেছে বেছে যে ভিডিওগুলো 5000 আপ ভিউজ এসছে, 5000 আপ বা 10,000 আপ, মানে বলতে গেলে যে ভিডিওতে ভালো ভিউজ এসছে, এটা হচ্ছে মোট কথা। সেটা 5000 আসবে না 2000 আসবে সেটা আপনি ভেবে নেবেন। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম যেন একটা ভিউজ আসে এবং ভালো ভিউজ। মানে আগে কম ভিউজ আসতো কিন্তু এখন বেশি ভিউজ আসছে, সেই রকম ধরনের ভিডিওগুলোকে আপনারা কি করবেন, একটা খাতার মধ্যে নোট ডাউন করবেন। এরকম ম্যাক্সিমাম আপনি দেখে দেখে মানে পাল্টে পাল্টে মোট 10খানা ভিডিও টাইটেল কিন্তু আপনি একটা পাতার মধ্যে লিখে নেবেন। তারপরে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনি এই চ্যানেল থেকে যে ভিডিওটা আপনি আপলোড দেবেন, যে টাইটেলের ভিডিওটা আপনারা আপলোড দেবেন, সেই ভিডিওটাকে আপনারা এই ফোন থেকে একবার ওই চ্যানেল থেকে গিয়ে ওয়াচ করে নেবেন, যে ও কি বললো, ও কিভাবে দেখাচ্ছে, ওইগুলো একটু ওয়াচ করে নিলেন। তারপরে আপনারা ভিডিও ক্রিয়েট করবেন। কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন? ও যেগুলো ভিডিওতে বলছে সেগুলো তো বলবেনই, তারপরেও কিন্তু আপনারা ওর থেকেও একটু বেশি ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি দেখো এই যে ও একটা ভিডিও আপলোড করেছে, সুখবর, ছোট চ্যানেলে হবে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। তোমরা এখন যে ভিডিওটা দেখছো আমার সেম টাইটেলেই কিন্তু ভিডিওটা দেখছো, কিন্তু ও এই ভিডিওতে যে যে জিনিসগুলো বলেছে সেগুলোই কিন্তু আমি ভিডিওতে বলছি, প্লাস ও যেগুলো বলেনি সেগুলোও কিন্তু আমি ভিডিওতে বলছি। তার ফলে কি হচ্ছে, ওর ভিডিওটা তো চলছেই চলছে, তার ছাড়াও কিন্তু আমার ভিডিওটাও কিন্তু ভালোই কিন্তু চলছে। ঠিক আছে, মানে কি ওর থেকেও কিন্তু আমি বেশি ভালো ভিডিও আপলোড করেছি। এটাই হচ্ছে ব্যাপার। মানে অডিয়েন্সরা যদি ওর ভিডিওটাকে যদি কিছুক্ষণ থাকে, তার থেকেও কিন্তু বেশিক্ষণ আমার ভিডিওটা দেখবে, কারণ ওর যে ভিডিওগুলো বেশিতে বলেছে, মানে ও ওর ভিডিওতে যে যে কথাগুলো বলেছে তার থেকেও বেশি কথা কিন্তু আমি ভিডিওতে বলবো এবং ভালো করে বোঝাবো। এটাই হচ্ছে আপনার কাজ। তো আপনাদেরকেও এইটাকে কিন্তু করে নিতে হবে এবং রোজ আপনাকে একটা করে ভিডিও আপলোড একটা নির্দিষ্ট সময় দিতে হবে। দেখবেন এই কাজটা করার পর আমি কিন্তু এই কাজটা করেই কিন্তু সাফল্য পেয়েছি। এই ভিডিওগুলো ভিউজ কিন্তু আমি ওই জন্যই পেয়েছি। ঠিক আছে, আপনারাও পাবেন। আমি পাচ্ছি মানে আপনারা পাবেন, এটুকু গ্যারান্টি। মানে ইউটিউব আমার জন্য একরকম, আপনার জন্য একরকম, এরকম তো না। ইউটিউবের অ্যালগরিদম একটাই, আমার ক্ষেত্রে যা কাজ হবে আপনার ক্ষেত্রে তার কাজ হবে। এবার একটা কথা বলি, আপনাকে কিন্তু ভিডিওটাকে সবসময় ফুল এসিও করে আপলোড দিতে হবে। ঠিক আছে, এসিও করে না আপলোড দিলে ভিডিও কোনোদিন সার্চে যাবে না, সার্চে না গেলে আপনার ভিডিও ভাইরাল হবে না। তো এই কাজটা করার ফলে কি উপকার হবে আপনার? এই কাজটা করার ফলে যখন ওর ভিডিওটা অন্য কোনো একটা অডিয়েন্স দেখবে, ওই অডিয়েন্সের কাছে যখন ওই ভিডিওটা যখন দেখবে, তার নিচে যখন সে স্ক্রল করবে না, স্ক্রল করার পর আপনার ভিডিওটা কিন্তু নিচে সাজেস্ট করবে। তার ফলে আপনি দেখাচ্ছে, আমি যদি আমার অ্যানালিটিক্সে চলে যাই, অ্যানালিটিক্সে যাওয়ার পর আমি কি করব, এই যে কন্টেন্ট সেকশন চলে আসবো। কন্টেন্ট সেকশন আসার পর এবার দেখুন এখানে ম্যাজিকটা, আমার ভিডিওটা কোথায় বেশি চলছে, সাজেস্টেড। এই সাজেস্টেডে চলার কারণ কি না, আমি কিন্তু আমার বড় চ্যানেলের টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস প্লাস থাম্বেল ঠিক সেমভাবে দিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করছি, যার ফলে
অডিয়েন্সরা যখন ওর ভিডিওগুলো দেখছে, তার ফলে কিন্তু ওর যখন নিচে ওর ভিডিও দেখার পর যখন নিচে স্ক্রল করছে, ও স্ক্রল করার সময় কিন্তু আমার ভিডিওটা তাদের সামনে সাজেস্ট করছে, তার ফলে আমার ভিডিওতে ভিউজ আসছে। তো এইভাবে কিন্তু আপনাকে ভিডিওতে ভিউজ আনতে হবে। তো এটা হচ্ছে সাজেস্টেডের ব্যাপারও হয়ে গেল। এইভাবে কিন্তু আপনার সাজেস্টেড ভাবে কিন্তু আপনি ভিডিও ভিউজ আনতে পারবেন। ঠিক আছে, তো এই হলো এক প্রকার, এটা হচ্ছে সব থেকে প্রধান তালিকা। এইভাবে কাজ করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। এইবারে 2 নম্বর তালিকা বলবো আপনাদেরকে। 2 নম্বর তালিকা হচ্ছে আপনাকে প্রথমে অ্যানালিটিক্স সেকশনের মধ্যে চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওতে এসে। ঠিক আছে, অ্যানালিটিক্সে চলে আসতে হবে। অ্যানালিটিক্সে এসে আপনাকে কন্টেন্ট সেকশনে চলে যেতে হবে। কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে এই যে টপ ভিডিওসে ক্লিক করে দেবেন। টপ ভিডিওস, এবারে কি করবে, টপ ভিডিওস আসার পর 28 দিন, লাস্ট 28 দিনে আপনার যে ভিডিওগুলোতে বেশি ভিউজ এসেছে সেখান থেকে প্রধান 10টা ভিডিও কিন্তু পরপর কিন্তু এখানে দেখাবে। মানে লাস্ট 28 দিনে এই ভিডিওগুলোতে কিন্তু আপনার সব থেকে বেশি ভিউজ এসেছে। লাস্ট 28 দিনে 10টা ভিডিও এখানে শো করাবে। তো আপনারা কি করবেন, এইখান থেকে বেছে বেছে আপনার মনের মতো 5খানা ভিডিওকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, 5খানা ভিডিওকে। ঠিক আছে, তো এইখান থেকেও কিন্তু আপনারা দেখে দেখে, মানে আপনারা তো এই ভিডিওগুলো থেকে তো বেশি ভিউজ তো পেয়েছেন, আগে পেয়েছেন, তারপরেও কিন্তু আপনাকে সেম ভিডিও, সেম টাইটেল, সেম থাম্বনেল, সেম ডেসক্রিপশন, সেম ট্যাগ দিয়ে কিন্তু আপনাকে ভিডিওগুলো বানাতে হবে। হয়তো আগের ভিডিওতে যে কথাগুলো বলতে হয়তো মিস করে গেছেন, সেই জিনিসগুলো এই ভিডিওতে করে দিন, বা সেম ভাবেই কিন্তু আপনার ভিডিওটা করতে পারেন, বা হয়তো অন্যভাবেও কিন্তু আপনার টাইটেলটা দিয়ে অন্যভাবে বুঝিয়েও কিন্তু আপনারা ভিডিওটা করতে পারেন। এইটাকে কিন্তু আপনাদেরকে নিজেকে বুঝে নিতে হবে। কেউ আপনাকে বলে দেবে না যে এইভাবে ভিডিওটা করো, এরপরে এইটা বলো, কেউ আপনাকে বলে দেবে না। আপনাকে নিজেটা নিজেই বুঝতে হবে। যেমন আমি আমারটা নিজে বুঝি, কেউ আমাকে বলে দেয় না। ঠিক আছে, তো 1 নম্বর তালিকা বলে দিলাম। এটা হলো 2 নম্বর তালিকা। টপ ভিডিওসে গিয়ে আপনাকে দেখে নিতে হবে আপনার প্রধান 10টা ভিডিও, সেই ভিডিওগুলো থেকে আমরা ভিডিও আপলোড করতে পারেন। এগুলো আপনারা করবেন, এগুলো যেটা আমিও করি। ঠিক আছে, তারপর আপনাদেরকে লাস্ট অ্যান্ড ফাইনাল জিনিস, এরপরে টপ ভিডিওতে যাওয়ার পর নিচের দিকে আসবেন, তারপরে এটাকে একটু আনবেন, এটাকে আরেকবার আনবেন, 2বার আনার পর দেখবেন একটা অপশন আছে ইউটিউব সার্চ টার্মস। ঠিক আছে, তো বন্ধুরা প্রথম যে ট্রিকটা বলেছিলাম সেখান থেকে কিন্তু আপনারা সাজেস্টেড ভিডিও থেকে কিন্তু আপনারা ভিডিও ভাইরাল করতে পারেন। মানে সাজেস্ট করবে, একটা ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। ঠিক আছে, যে ভিডিও দেখে আপনি, যে টাইটেল থেকে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন সেই টাইটেলের নিচে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট করবে। আর টপ ভিডিওতে যে ভিডিওগুলো আপনি এখানে যদি আপলোড করেন টপ ভিডিও থেকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ব্রাউজ ফিচারে যাবে। ব্রাউজ ফিচারে এবারে হলো ইউটিউব সার্চ, ইউটিউবটাকে আপনার ভিডিওটাকে ইউটিউব সার্চে নিয়ে যেতে হবে। সার্চে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ইউটিউব সার্চ টার্মসে ক্লিক করতে হবে। এবার এখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম দিক থেকে ম্যাক্সিমাম 10টা কিওয়ার্ডকে আপনারা বেছে নেবেন প্রথম দিক থেকে। সেই 10টা কিওয়ার্ডকে নিয়ে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন, যার ফলে কি হবে, আপনার ভিডিওটাকে কিন্তু ইউটিউব সার্চে যাবে। ঠিক আছে, তো প্রথম 10 দিন আপনারা ওই সাজেস্টেড দিকটা আপনি কাজ করুন, মানে প্রথম ট্রিকটা কাজ করুন। তারপরে 10 দিন আপনি টপ ভিডিওসে কাজ করুন। তারপরে 10 দিন আপনি ইউটিউব সার্চ টার্মসে কাজ করুন। এই 3 10 30টা ভিডিও, তাহলে 1 মাস যদি আপনারা কাজ করেন না, আপনার ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার কেন, 4 ওয়াচ টাইম কেন, আপনার ভিডিওতে 1 লাখ সাবস্ক্রাইবার চলে আসতে পারে। আপনি ভাবতেও পারবেন না যে কখন চলে এলো। ঠিক আছে, বুঝতে পারলেন কি? আমি যে এভাবে বোঝালাম, একটা টেকনিক আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, আপনার ভিডিওকে যতক্ষণ না আপনি এই 3টে প্রধান জায়গাতে ভিউ জানতে পারছেন, সাজেস্টেড, ব্রাউজ ফিচার আর ইউটিউব সার্চ, এই প্রধান 3টে যতক্ষণ না আপনার উপরে থাকছে, ততক্ষণ জীবনে আপনার ভিডিও ভাইরাল হবে না। কারণ ভিডিও ভাইরাল করার প্রধান 3টে অপশন হচ্ছে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিওস আর হচ্ছে ইউটিউব সার্চ। প্রথম ট্রিকটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ভিডিওটা সাজেস্টেড বেশি যাবে, যেটা আমি প্রথম ট্রিকটাই কিন্তু আমি এখন অ্যাপ্লাই করছি। পরে আবার ইউটিউব সার্চ টার্মসে অ্যাপ্লাই করব, তারপরে টপ ভিডিওস অ্যাপ্লাই করব। ঠিক আছে, 2 নম্বর ট্রিক যেটা বলেছিলাম, টপ ভিডিওসে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটা ব্রাউজ ফিচারে যাবে। 3 নম্বর ট্রিকটা যেটা দেখালাম ইউটিউব সার্চ টার্মসে, যেটা দেখালাম সেটা কিন্তু আপনার ইউটিউব সার্চে যাবে। মানে কেউ যদি সার্চ করে, তাহলে আপনার ভিডিওটা সেখানে যাবে। এই হচ্ছে ব্যাপার। এই 3টে ট্রিক ফলো করুন, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, হ্যাঁ, তুড়ি মেরে উড়িয়ে দেবেন, তুড়ি মেরে ধুলোই মিশে যাবে ওসব। আর এখন তো এমনিতে ইউটিউবের অ্যালগরিদম ভালো হয়ে গেছে, আপনার যদি একটু ভিডিওর পারফরমেন্স যদি একটু খারাপও হয়, তাও কিন্তু আপনার ভিডিও চলে যাবে। তো এইভাবে ভিডিও আপলোড করুন, একদম সাংঘাতিক উপায় কিন্তু আপনি গ্রো করে ফেলবেন আপনার চ্যানেলটাকে। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে, ভালো হলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমারও তো কিছু একটা উপকার করুন। আপনাদেরকে এতভাবে ভালোভাবে বোঝালাম, আপনারাও কিছু আমাকে উপকার করুন, আমিও আপনাকে উপকার করবো। যদি কিছু আরও প্রবলেম থাকে কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা জানান না কেন? কেউই কমেন্ট করে না, দেখে চলে যায়, কমেন্ট করেন না কেন? কমেন্ট করবেন, ঠিক আছে? আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, অন্যজনের মতো না যে আমি রিপ্লাই দেবো না। ঠিক আছে, চলুন আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবেই কিন্তু ভিডিও থেকে বেরোবেন, এটা আমার রিকোয়েস্ট। চলুন আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।